বাংলাদেশের 14 তারকা হোক আর জেতার কথা হোক, শাকিব খানের বিপদের সময় পাওয়া যায় না, আর তোমাদের লাগবেও না। শাকিব খান একলাই যথেষ্ট, তার সাথে আমরা আছি, এটাই আমাদের শক্তি। আর এই যে 2-3 দিন আগে যে একটা প্রোগ্রাম হয়ে গেছে, ওখানে 14 জন নায়িকা বা আদার্স বাংলাদেশের সব তারকারাই ওখানে ছিল, মানে টুকটাক যারা আছে কয়েকজন বাদে সব তারকা। তাদের নিয়ে কিছু বলতে চাই যে শাকিব খান যখন বিপদে পড়ে এদেরকে কারে পান, এই যে তারকাদের। আর আমাদের মেগাস্টার শাকিব খান তাই নিয়ে যে সমালোচনাও করে, তার সবাইকে মাফ করে দেয়, এই গুণগুলো তো আছে। তারপরেও আমাদের কষ্টের জায়গা যে শাকিব খানের একটা বিপদে পড়লে এই যে তারকারা তাদের যদি একটা অফার দেয় যে শাকিব খানের প্রিয়তমার সময় করুন, বাংলাদেশে নায়িকা অনেকে চেয়েছিল কিন্তু কেউ কাজ করতে চায় না, যা শুনছি প্রযোজক থেকে। আর এখন যে ইন্ডিয়ার নায়িকাদের সাথে কাজ করা শুরু করছে শাকিব খান, এখন সবাই শাকিব খানের সাথে একটা সেলফি তোলার জন্য পাগল হয়ে যায় যে আমরা সুযোগ পাই না কেন। যেরকম শাকিব খানের এই যে তুফান ছবিতে নায়িকা হিসেবে চেয়েছিল সাবিনা নূরকে, সে বলতেছে না না। পরে তুফান ছবি দেখার পর এখন হিংস হয় যে কেন আমি ছবিটা করি নাই। মানে এরা সুবিধা ছাড়া কিছু বোঝে না, সুবিধাবাজি তারকা সব বাংলাদেশে। শাকিব খান ব্র্যান্ড, শাকিব খানের নাম ব্যবহার করে তার এখন এই সিরিজ তৈরি করতেছে। একটা শাকিব খানের সাথে ছবি করতে পারলে বলতে পারবে যে আমি শাকিব খানের সাথে একটা পিক তুলতে পারছি। এইটাই আমাদের বাংলাদেশের যে তারকারা, তারা শাকিব খানের এই দরদ নিয়ে একটা পোস্ট দিয়েছে, আগের দিন 2-1 দিয়েছে, শুভ কে দিয়েছে 2-1। এইটা হয়েছে সব হয়েছে স্বার্থ। যখন শাকিব খানের সামনে আসবে তখন ভাই ভাই করবে, আর পিছিয়ে বিয়ে যে শাকিব খানের এই ছবিটা যদি খারাপ যায়, এই ছবিটা খারাপ গেলেই আমরা উঠে যাব। শাকিব খান যে ব্র্যান্ড তৈরি করছে, তার ভক্তকুল যেভাবে তার পাশে আছে, তোমরা থাকো আর না থাকো, তোমরা তারকারা এতদিন শাকিব খান নিজেই যত সামর্থ্য আছে সেটা দিয়ে পালন করছে তার দায়িত্ব। সে কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে তার সাথে সাথে আমরা সাহস জুগেছি যে বস আমরা আছি আপনাদের পাশে, আপনার পাশে, আপনি এগিয়ে যান। আপনাকে বাংলা চলচ্চিত্রকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, সেটা সে বাস্তবতা। এই তারকারা যদি তখন পাশে থাকতো তাহলে কিনা শাকিব খান আজকে শাকিব খানকে পেতাম না। তার এত বাধা থেকেই আজকে শাকিব খান হয়েছে, এত আলোচনা হয়েছে দেখেই শাকিব খান এখানে আসছে। অনেকেই তো পণ্ডিতরা বলছে শাকিব খান গল্প বোঝে না, শাকিব খান কিসের সুপারস্টার মেগাস্টার। এখন গেদু দেখো কি অবস্থা, তার এক একটা গল্প চুজ করা, যে তার যে ক্যারিশমা, তার যে দক্ষতা, তার যে যত কিছুই হোক, আজকে গর্বের সাথে বলতে পারি যে আমরা একজন বাংলাদেশের শাকিব খানের মতন একজন নায়ক পেয়েছি। আমাদের ভাগ্য। বাংলা চলচ্চিত্র প্রেমীদের যারা শাকিব খানের পছন্দ নাও করে তাদের কাছেও ভালো লাগবে যে শাকিব খান আমাদের দেশে অহংকার, তারা ছবি নাই দেখতে পারে। এখন যাই হোক, বেশি কথা বলবো না, একটা কথাই বলি, এই যে বাংলাদেশের 14 তারকা হোক আর জেতার কথা হোক, শাকিব খানের বিপদের সময় পাওয়া যায় না, আর তোমাদের লাগবেও না। শাকিব খান একলাই যথেষ্ট, তার সাথে আমরা আছি, এটাই আমাদের শক্তি। আর শাকিব খানের সাথে তুলনা করা তো দূরের কথা, শাকিব খানের নিয়ে স্বপ্ন দেখাও কঠিন, যে শাকিব খানের কাছ পর্যন্ত আমরা পৌঁছাবো। এটা শুধু স্বপ্নই দেখা যায়, এটা শুধু কল্পনাই করা যায়, বাস্তবে না। এটাই মেগাস্টার শাকিব খানের পাওয়ার বলেন, ভালোবাসা বলেন, তার যে ভক্তকুল, এটা আমরা দরদে আমরা দেখাই দিছি যে একটা ঈদ ছাড়া ঈদের আমেজ নিয়ে আসছে।
জানি না কতটা আমরা সফল হয়েছি, তারপরও আপনারা কমেন্টে জানাবেন। আর বাংলাদেশে এই 14 নায়িকা 15 নায়িকা 20 নায়িকা যাই বলেন তাদের নিয়ে কি বলা আছে সব কমেন্টে জানান। অথেন্টিক খবর জানতে বিজয় সাকিবগঞ্জ দেখবেন, ফলো সাবস্ক্রাইব করলে করবেন, না পারো দেখে কমেন্টে জানাই দেবেন। ধন্যবাদ। অল সাকিবগঞ্জ। এখন আমাদের এগিয়ে যেতে হবে, যত বাধা আসুক যত কিছু আসুক, সাকিব খান বলে কথা, খেলা হবে বরবাদে। দরদ জান দলুমে এবং ফাতেমার প্রেম কাহিনী নিয়ে অপেক্ষা, এটাই বলে রাখি। সবাই ভালো থাকবেন।